নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, এই সপ্তাহে তুলা রাশির প্রেম, স্বাস্থ্য, অর্থ, কর্মজীবন ও শিক্ষা সম্পর্কিত সব দিকের সূক্ষ্ম বিশ্লেষণ জানুন। তো চলুন শুরু করি এক নজরে আপনার সাপ্তাহিক রাশিফল। প্রথমত মানসিক অবস্থা এবং স্বাস্থ্য দেখে নেব। তো এই সপ্তাহে তুলা রাশির জাতকরা মানসিক চাপ এবং উদ্বেগ বৃদ্ধি অনুভব করতে পারেন। চন্দ্রের পঞ্চম ঘরে রাহুর অবস্থানের কারণে আপনার চিন্তা চক্র কিছুটা অস্থির হতে পারে। মানসিক শান্তি বজায় রাখার জন্য ধ্যান, যোগব্যায়াম বা আধ্যাত্মিক কার্যকলাপ মন দেওয়া গুরুত্বপূর্ণ। অতিরিক্ত চাপ নেওয়া মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। যে কোনো নতুন পরিকল্পনা বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে স্থির ও সচেতন মনোভাব অপরিহার্য। পরিবারের বা বন্ধুদের সঙ্গে সময় কাটানো, প্রকৃতির কাছে থাকা, ছোট ভ্রমণ বা হালকা ব্যায়াম মানসিক প্রশান্তি বাড়াতে সাহায্য করবে। এই সময়ে নিজেকে অত্যাধিক চাপ দেওয়ার পরিবর্তে ধৈর্য ধরে কাজ করলে মানসিক স্থিরতা বজায় থাকবে। অর্থ এবং আর্থিক অবস্থা বিবেচনায় দেখা যায় এই সময় অর্থাৎ আগমন সম্ভাবনা রয়েছে। চন্দ্র ও শনির প্রভাব অনুযায়ী হঠাৎ কোনো উপার্জন বা লাভের সুযোগ আসতে পারে, যা প্রথমে আনন্দদায়ক হলেও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়া করা মানসিক চাপ সৃষ্টি করতে পারে। বড় বিনিয়োগ বা ব্যয়ে সাবধান থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো গুরুত্বপূর্ণ আর্থিক চুক্তি বা লেনদেনের আগে একজন অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ। পরিকল্পিত এবং সংযমীভাবে খরচ করলে ভবিষ্যতে লাভ এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব। এই সময়টি নতুন আর্থিক সুযোগ খুঁজে পেতে এবং আর্থিক পরিকল্পনা পুনর্বিবেচনা করার জন্য শুভ। ওদিকে পরিবার এবং সম্পর্ক যদি আমরা বোঝার চেষ্টা করি, পরিবার এবং বন্ধুদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে এই সপ্তাহটি অত্যন্ত শুভ। পিকনিক, ভ্রমণ বা আনন্দময় সামাজিক কার্যক্রম মানসিক প্রশান্তি আনবে এবং সম্পর্ক আরও দৃঢ় করবে। সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে, যা ভবিষ্যতের পারিবারিক ও বন্ধুত্বের বন্ধনকে শক্ত করবে। পরিবারের সবার সঙ্গে সময় কাটানো মানসিক চাপ কমাতে সহায়ক হবে। গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সময়ে ছোটখাটো বিরোধ বা ভুল বোঝাবুঝি এড়ানো এবং পারস্পরিক সমঝোতার মাধ্যমে সম্পর্ককে আরো মজবুত করা। পরিবারের বয়স্কদের পরামর্শ গ্রহণ করলে মানসিক প্রশান্তি ও সমাধান সহজে অর্জিত হবে। কর্মজীবন এবং ব্যবসা সংক্রান্ত তথ্য বিবেচনায় দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে এই সময় তুলা রাশির জাতকরা অনুকূলে থাকবেন। সময় সকল অমীমাংসিত কাজ সম্পন্ন হতে পারে এবং বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সন্তুষ্টি অর্জন করা সম্ভব। নতুন দায়িত্ব বা প্রজেক্টের সুযোগ আসতে পারে, যা ভবিষ্যতে উন্নতির পথ তৈরি করবে। কর্মজীবনের ক্ষেত্রে এই সময় ধৈর্য ধরে এবং মনোযোগ দিয়ে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলগত কাজ বা অফিসের বৈঠকে সক্রিয় অংশগ্রহণ আপনার মর্যাদা বাড়াবে। ব্যবসায়ীদের জন্য এটি নতুন ক্লায়েন্ট বা চুক্তির জন্য শুভ সময়, তবে সব সিদ্ধান্তে সতর্ক থাকা জরুরি। শিক্ষা ও ছাত্র জীবন যদি আমরা খুলে দেখি, তো রাজনীতি বা সমাজসেবা শিক্ষার্থীদের জন্য এই সময়টি বিশেষভাবে শুভ। তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান সম্পর্কিত শিক্ষার্থীরাও এই সময়ে সাফল্যের আশার আলো দেখতে পাচ্ছেন। নতুন জ্ঞান অর্জন, গবেষণা বা প্রকল্পের দিক মনোযোগ দিতে উপযুক্ত সময়। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে এবং পরীক্ষায় ভালো ফলাফল সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীরা সামাজিক বা নৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করলে মানসিক ও শারীরিক বিকাশ হবে। সৃজনশীলতা এবং সমস্যার সমাধানে সক্রিয় অংশগ্রহণ এই সময়ে বিশেষভাবে ফলপ্রসূ হবে। তো সাপ্তাহিক উপায়ে যদি আমরা বলি, এই সপ্তাহটাকে আরো শান্তিপূর্ণ এবং ইতিবাচক শক্তি বৃদ্ধির জন্য প্রতিদিন ৩৩ বার ওম শুক্রায় নমঃ জপ করা যেতে পারে। এটি মানসিক চাপ কমাতে, আত্মবিশ্বাস বাড়াতে এবং বাধা দূর করতে সাহায্য করবে। আধ্যাত্মিক বা ধর্মীয় কার্যকলাপে নিয়মিত অংশগ্রহণ করলে এই সপ্তাহের সমস্ত মানসিক ও শারীরিক চাপ কমে আসবে। সাপ্তাহিক সময়সূচি মেনে চলা, ছোট দাতব্য কার্যক্রমে অংশ নেওয়া এবং নিজের উপরে নিয়ন্ত্রণ বজায় রাখা মানসিক প্রশান্তি ও
ইতিবাচক শক্তি বৃদ্ধি করবে। এটি আপনাকে ব্যক্তিগত ও পেশাদার জীবনে সুসংগত এবং স্থিতিশীল রাখতে সহায়ক হবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।